মোংলা বন্দর ও ইপিজেডে কর্মরত শ্রমিক কর্মচারী সহ সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে মোংলা নদীতে এখন থেকে ২৪ ঘন্টায় দুটি ফেরি চলাচল করবে। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুবেল, মোংলা নদী পারাপারে স্থানীয়দের যে ভোগান্তি দীর্ঘদিন ধরে চলছিল তা কিন্তু এখন অনেকটাই স্বস্তি ফিরেছে। ড্রেজিং করার ফলে মোংলা নদীর নাব্যতা আসলে বৃদ্ধি পেয়েছে, ফলে এখান থেকে কিন্তু দুটি করে ফেরি সার্বক্ষণিকভাবে চালু করার আসলে উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেটি কিন্তু আজ সকাল থেকেই সকাল ৮টা থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। মোংলা নদীতে প্রতিদিন এই নদী পার হয়ে ওপার থেকে ১৫ থেকে ২০ হাজার মানুষ আসলে এখানে কর্মরত আছেন, যারা মোংলা বন্দর এবং মোংলা ইপিজেডে আসলে কর্মরত ১৫ থেকে ২০ হাজার শ্রমিক এখানে আসলে কাজ করেন। তারা প্রতিদিন ভোরে কিন্তু যে ট্রলার আমরা দেখতে পাচ্ছি সেই ট্রলারে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে পার হয়ে আসেন। তবে আজ কিন্তু এই মোংলা এটি আসলে যে চ্যালেঞ্জ ছিল সেটি ছিল হচ্ছে এই নদীতে আসলে নাব্য কম থাকায় এখানে কিন্তু নিয়মিত ফেরি চলাচল করতে পারতো না। তবে স্থানীয়ভাবে সরকারি উদ্যোগের ফলে এখানে কিন্তু ড্রেজিং করার ব্যবস্থা হয় এবং ড্রেজিং করার ফলে নদীর নাব্যতা আসলে বৃদ্ধি পেয়েছে এবং নদীর নাব্য বৃদ্ধি পাওয়ার পরপরই কিন্তু এখানে দুটি ফেরি সার্বক্ষণিকভাবে চালু করার আসলে উদ্যোগ নিয়েছে। এতে কিন্তু স্থানীয় মানুষের যে দীর্ঘদিনের ভোগান্তি সেটি কিন্তু আসলে অনেকটাই হ্রাস পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ফেরি এই সময় সাধারণত এখানে আসলে ফেরি চলাচল করে না, এখন আসলে ভাটার সময় আমরা দেখছি যে ফেরি এই মুহূর্তে কিন্তু কিছু সময় আগে মোংলার এই প্রান্ত থেকে বেশ কিছু যানবাহন নিয়ে ওপারে চলে গিয়েছে এবং এখনও কিন্তু মোংলার একর প্রান্তে কিন্তু আমরা দেখছি বেশ কিছু যানবাহন আসলে অপেক্ষা করছে। এছাড়া কিন্তু শত শত মানুষ আসলে এখানে অপেক্ষা করছেন এবং তারা কিন্তু আসলে বলছেন যে এই যে উদ্যোগটা আসলে নেওয়া হয়েছে এর ফলে এখানকার মানুষ আসলে স্বস্তি অনুভব করছেন। পাশাপাশি এই নদীতে কিন্তু একটি ঝুলন্ত সেতুর আসলে উদ্যোগও নেওয়া হয়েছে। আজ কিন্তু প্রতিমন্ত্রী যিনি এখানকার এমপিও ডক্টর শেখ ফরিদুল ইসলাম তিনি আসলে আশ্বাস দিয়েছেন এখানে খুব দ্রুত একটি ঝুলন্ত সেতু নির্মাণ করা হবে, তাহলে আসলে দুর্ভোগ আরও কমবে। তো আমার কাছে এই ছিল মোংলা থেকে যে ফেরি চলাচল শুরু হয়েছে তার সবশেষ খবর। মোংলা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন।